বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এমন কোনো মানুষ নাই যে ঈদের মধ্যে নতুন পোশাক পরতে আনন্দ বোধ করে না বা ইচ্ছে করে না। আমার মা বুড়ো হয়ে গেছে, কিন্তু সে কখনো ঈদে নতুন জামা ছাড়া থাকে না, তাকে নতুন জামা পরতেই হয়। তা আলহামদুলিল্লাহ এবার মার্কেটের প্রথমেই মায়ের জন্যই শপিং করেছি। প্রথমেই কিছুদিন আগে আম্মাকে নিয়ে ইবনে সিনা হসপিটাল গিয়েছিলাম, সেখান থেকে ডক্টর দেখিয়ে রাত 8টার দিকে তাকে নিয়ে সেই গাউসিয়া মার্কেট গিয়েছিলাম। তাকে নিয়ে তার পছন্দের ড্রেস কিনে টেইলার্সের কাছে দিয়ে আসছিলাম। তো আজকে টেইলার্সের কাছ থেকে সেই ড্রেসগুলো নিয়ে আসছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে মায়ের শপিং করার কারণ হলো, কারণ আম্মা যেহেতু টেইলার্সের কাছে ড্রেস বানাতে হবে, সেজন্য টেইলার্সের কাছে দেওয়ার জন্যই মানে 6 রোজাতে তার ড্রেসগুলো আমি দিয়ে আসছিলাম টেইলার্সের কাছে। তো আজকে নিয়ে আসছি, তো দুইটা নিয়ে আসছি আমার জন্য, গরমের জন্য একদম নর্মাল, এগুলো বাসায় পরবে। আর একটা হলো একটু ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস নিয়ে আসছি, ওটা ঈদের পরার জন্য। তো 3টা ড্রেস বানিয়েছি, তিনোটাই পাকিস্তানি, আসলে একদমই নরম পাতলা। এগুলো আমার গরমের দিনে পরতে ভালো লাগবে। তো একটু ছোট শর্ট হাতা দিয়েছি, যেহেতু অজু করে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় অজু করতে হয়, তখন এই যে কোনি পর্যন্ত পানি দিয়ে ধুইতে হয়, সেজন্য শর্ট হাতা দিয়েছি। বাসায় যেহেতু পরবে, ওড়না পরবে, সেজন্য শর্ট হাতা দিয়েছি যাতে অজু করতে সুবিধা হয়। আমার সবসময় অজু করতে নিলে জামার হাতা ভিজিয়ে ফেলে, সেজন্য ছোট ছোট করে হাতা দিয়েছি। আর যেটা দামি ড্রেস সেটা একটু বড় করে দিয়েছি হাতা। তো ড্রেসগুলো খুবই কমফোর্টেবল, খুব সুন্দর। আরেকটা কথা, আমার আম্মা কিন্তু এই পিঙ্ক কালার খুব পছন্দ করে, কারণ তার পিঙ্ক কালারের ড্রেস খুবই তার পছন্দের। তো যাই হোক, তাকে 2টাই ড্রেসই কিনে দিয়েছি, পিঙ্ক কালারের, আরেকটা ছিল একটু লেমন কালারের। তো এই তো টেইলার্সের কাছ থেকে এসে ড্রেসগুলো রেখে তারপর চলে আসছি। আজকে ভাবছি একদম ঝটপট করে রান্না করব খিচুড়ি মাংস। তো যাই হোক, ঝটপট আর হতে পারেনি, তখন আসলে অনেকটা লেট হয়ে গিয়েছে রান্না করতে এসে। তো এক চুলায় খিচুড়ি রান্না করেছি, একদম পাতলা খিচুড়ি, মুগ ডাল, মুসুরির ডাল, পোলার চাল, মিনিকেট চাল সব কিছু মিক্সড করে পাতলা একটা খিচুড়ি রান্না করেছি। আর একদম ভুনা ভুনা করে মোরগ ভুনা করছি। এটা দিয়ে আজকে ইফতারি হবে। আর ভালো লাগে না কোনো ভাজা পোড়া কোনো কিছুই খেতে। আর আমার আম্মা খিচুড়ি পছন্দ করে না, আম্মার জন্য ভাত রান্না করেছি। এর মধ্যে আম্মা আবার 2টা ভর্তা করেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কালো জিরার ভর্তা আর সরিষার ভর্তা। অবশ্যই সেই ভর্তাগুলো অনেক মজা হয়েছে, আমি ভাত দিয়ে খাবো, খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এই তো আজকের ইফতারিতে এই ছিল। আজকে সারাদিনের অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্তময় দিন কাটিয়েছি। তারপরে শরীরটা একটু অসুস্থ, ঠান্ডা, কাশি, গায়ে গায়ে জ্বর। সবাই দোয়া করবেন আল্লাহ যেন রহমতের এই দিনগুলো সুস্থতার সহিত কাটিয়ে যেতে পারি। সবার জন্য সবাই আমরা দোয়া করব, সামনের দিনগুলো যেন আরও সুন্দর হয়, মানে সবাই যেন সুন্দরভাবে ঈদ উৎসব পালন করতে পারি, আর সুস্থতার সাথে যেন 30টা রোজা আদায় করতে পারি। যাই হোক, ইফতারিতে খাচ্ছি মজা করে, লেবু, তারপরে আচার দিয়ে চটকি, একদম পাতলা খিচুড়ি, অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।